মা, আমি বেরোচ্ছি, দরজাটা বন্ধ করে দাও। নীল ওড়নাটা গলায় জড়িয়ে নিতে নিতে বলল মুন। দেরি হয়ে গেছে অনেকটা, যদিও এই এরিয়া থেকে ইউনিভার্সিটি খুব দূরে নয়। আগে যেখানে থাকতো সেখান থেকে ইউনিভার্সিটি যেতে অনেক সময় লাগতো। কিছুদিন হলো এখানে ফ্ল্যাট কিনে নিয়ে উঠে এসেছে মুনের বাবা মা। আগের বাড়িটা ভাড়ার ছিল, অনেক অসুবিধে ছিল সেখানে। নতুন ফ্ল্যাটটা অনেক সুন্দর আর বড়, দক্ষিণ খোলা ব্যালকনি, দুটো বড় বেডরুমে এসি, অ্যাটাচড বাথরুম, মডুলার কিচেন, কি নেই। মা তো খুব খুশি এখানে উঠে আসার পর থেকে, অবশ্যই মুনও। গল্ফ গ্রিনের এই 4 তলা বিল্ডিংটার নাম চারুলতা আবাসন। মুনদের ফ্ল্যাট সেকেন্ড ফ্লোরে। মাকে বলে তাড়াতাড়ি বেরিয়ে দৌড়ে লিফটে উঠতে যাবে মুন, তখনই লিফট নিচে নেমে গেল। অপেক্ষা না করে তাড়াহুড়োয় সিঁড়ি ধরে নেমে গেল মুন। ফার্স্ট ফ্লোরে পৌঁছতেই একজনের সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষ। সে বেচারা এক হাতে বাজারের ব্যাগ আর এক হাতে একটা বাচ্চাকে সামলে নিজের ফ্ল্যাটের দিকে এগোচ্ছিল। মুন তাড়াতাড়িতে দেখতে পায়নি ওকে। ধাক্কা লেগে বেচারার ব্যাগ থেকে সব কিছু ছড়িয়ে পড়েছে মেঝেতে। মুন খুব লজ্জা পেয়ে তাড়াতাড়ি বলল, সরি, একেবারেই দেখতে পাইনি। ঠিক আছে, যেভাবে হুড়মুড়িয়ে নামছিলেন দেখবেনই বা কী করে। লোকটার গলায় হাসির আভাস। এতক্ষণে মুন চোখ তুলে ভালো করে ভদ্রলোকের দিকে তাকালো। ও হরি, এ তো লোক নয়, এ তো একটা ছেলে। কোলে একটা বাচ্চা আছে বটে, তাই বয়সটা 30-এর আশেপাশে ধরে নেওয়াই যায়, কিন্তু ওকে দেখাচ্ছে আরও কম, মনে হচ্ছে 25-26। অবশ্য বাচ্চাটা যে ওরই তাই বা কে জানে। কোলের বাচ্চাটা আঙুল চুষতে চুষতে জুলজুলে চোখে মুনের দিকে তাকিয়ে আছে। মুনের চোখে চোখ পড়তেই সে মুখ থেকে আঙুল বের করে গম্ভীরভাবে বলল, তুমি দুত্তু, তুমি পচা। মুন হকচকিয়ে গেল। ছেলেটা হেসে ফেলে বলল, আপনার ধাক্কায় সব কিছু পড়ে গেল কি না তাই বলছে, খুব পাকা হয়েছে। এবারে মুনও হেসে ফেলল। বাচ্চাটার গাল টিপে দিয়ে বলল, খুব মিষ্টি কিন্তু ও। কি নাম ওর? দেবার্জুন, সংক্ষেপে দেব। অবশ্য পুস্কু, বাবাই, বাবন সবগুলোই ওর নাম বলতে পারেন। যখন যে নামে ইচ্ছে হয় ডাকি। হাসল ছেলেটা। মুনের বুক শিরশির করে উঠল এক অন্যরকম অনুভূতিতে। ছেলেটার হাসিটা মারাত্মক, যে কাউকেই ঘায়েল করে দিতে পারে। চোখ সরিয়ে নিল মুন। দেরি হয়ে যাচ্ছে। আর একবার সরি বলে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে গেল সে। কিন্তু সারাটা দিন মাথা জুড়ে রইল এই ঘটনাটা। মা, জানো আমাদের নিচের ফ্লোরে কি মিষ্টি একটা বাচ্চা আছে, চলো ওদের সাথে একবার দেখা করে আসি। মুনের মা জানেন মুন বাচ্চা খুব ভালোবাসে। বাচ্চা দেখলেই কোলে নিয়ে চটকিয়ে চটকিয়ে ওদের প্রাণ অতিষ্ঠ করে তোলে। আজ রবিবার, মুনের ইউনিভার্সিটি বন্ধ। সকাল থেকে সে তাড়া দিচ্ছে বাচ্চাটাকে দেখতে যাওয়ার জন্য। দাঁড়া, যাবো তো, হাতের কাজগুলো একটু মিটিয়ে নিই। কারোর সাথেই তো সেভাবে পরিচয় করা হয়নি, আস্তে আস্তে সবার সাথেই পরিচয় করব। না না, এক্ষুনি চলো, কাজ পরে করবে। মেয়ের বায়নায় এক্ষুনি বেরোতে হলো প্রভাকে। যেভাবে পেছনে লেগে আছে। মুনের বাবাকেও যেতে বলেছিলেন, কিন্তু সে এখন টিভিতে জরুরি খবর দেখছে, তাই যাবে না। মুনকে নিয়ে নিচের ফ্ল্যাটে গিয়ে বেল বাজালেন প্রভা। মুনের বুক দূর দূর করছে। ছেলেটা আছে তো বাড়িতে? একটু সময় অপেক্ষার পরেই দরজা খুলে দিল সেই ছেলেটাই। মুনকে দাঁড়িয়ে থাকতে দেখে হাসল। আরে আপনি, আসুন আসুন, কি ব্যাপার? না, আসলে আমরা নতুন এসেছি তো, তাই সবার সাথেই পরিচয় করতে চাইছি আস্তে আস্তে, সেই কারণেই মাকে নিয়ে এলাম, আর কিছু নয়। ভালো করেছেন, আসুন আসুন আন্টি। ভেতরে নিয়ে গিয়ে তাদের বসালো ছেলেটা। সুন্দর ছিমছাম সাজানো গোছানো ঘর। প্রভা জিজ্ঞেস করলেন, কবে থেকে আছো তোমরা এখানে? বছর 4 হলো। এখানেই বাবনের মানে আমার ছেলের জন্ম। ওহো, অনেক দিন হলো তবে এখানে তোমাদের। তোমার স্ত্রীর সাথেও পরিচয় করিয়ে দাও। কোথায় সে? ছেলেটার মুখ যেন অন্ধকার হয়ে গেল। আস্তে আস্তে বলল, বাবনের মা তো নেই, সে বাবনের জন্ম দিতে গিয়ে মারা যায়। চমকে উঠলেন প্রভা। মুনও। তাড়াতাড়ি সে বলে উঠল, সরি সরি, বুঝতে পারিনি। প্রভাও বললেন, কিছু মনে করো না, বুঝতে পারিনি, তাই জিজ্ঞাসা করে ফেললাম। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, বলল ছেলেটা। পরিস্থিতি সহজ করতে মুন বলে উঠল,
আমরা তাহলে আলাপটা সেরে নিই। আমি মুন, এবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, ফিজিক্স নিয়ে মাস্টার্স করছি। আর ইনি আমার মা, নিশ্চয়ই বুঝেছেন। মুনের বলার ভঙ্গিতে হেসে ফেলল ছেলেটা, বলল, আমি কিংসুক, কিংসুক মুখার্জি। কিংসুক? খুব সুন্দর নাম। তা কিংসুকদা, আপনার দুষ্টুটা কই? নিয়ে আসুন ওকে, একটু আদর করে যাই। আরে না না, এক্ষুনি যাবেন কি? ব্যস্ত হয়ে বলল কিংসুক। তারপর গলা উঠিয়ে বলল, রেবাদি, 3 কাপ চা বানাও। আরে আমরা এক্ষুনি ব্রেকফাস্ট করেছি, কিচ্ছু খাবো না। আপনি আগে বাবনকে নিয়ে আসুন তো। আসলে সে এখন ঘুমোচ্ছে, রাতের বেলা কিছুতেই ঘুমোতে চায় না, অনেক দেরি হয় শুতে, তাই সকালবেলা পর্যন্ত ঘুমোয়। কত বয়স ওর? জিজ্ঞেস করলেন প্রভা। এই তো এবারেই 2 বছর হলো। খুব দুষ্টু, সারা দিন দস্যিপনা করে, রেবাদি সব সামলায়। অবশ্য রাতে থাকে না ও, আমি অফিস থেকে ফিরলেই চলে যায়। মাঝে মাঝে রেবাদি আসতে না পারলে খুব মুশকিলে পড়ি আমি। অফিস সামলাবো না ঘর সামলাবো না ছেলে সামলাবো, হিমশিম খাই একেবারে। আবার হাসলো কিংসুক। সেই হাসির দিকে তাকিয়ে মুন বলল, আর মুশকিলে পড়বেন না, আমরা আছি তো। অবাক হয়ে তাকালো কিংসুক, তারপর হাসলো, কিছু বলল না। প্রভা বললেন, তোমার মা বাবা বা তোমার স্ত্রীর মা বাবা আছেন না? তারা দেখতে পারেন তো বাবনকে? হ্যাঁ, তা পারেন, কিন্তু মা বাবা দুজনেই দুর্গাপুরে থাকেন, ওখানে ছোট 2 ভাইও থাকে। সব কিছু ফেলে এখানে আসার ক্ষমতা নেই তাদের। আর আমি চাই বাবন আমার কাছেই থাকুক, তাই এই ব্যবস্থা। আর পিয়ালির মা বাবা নেই। ওহো, তবে তো বড্ড অসুবিধে, বললেন প্রভা। না, রেবাদি থাকলে তেমন অসুবিধে নেই, সে না এলেই মুশকিল। এই করেই চলে যাচ্ছে কোনো মতে বাপ বেটার সংসার, হাসলো কিংসুক। আরও কিছুক্ষণ করে গল্প করে চলে এলো মুনেরা। তবে এরপর থেকে মুন ঘন ঘন হানা দিতে লাগলো ওই বাড়িতে। বাবনের উপর খুব মায়া পড়ে গেছে ওর। অবশ্য আর একজনকে দেখার উদ্দেশ্যে ওখানে যায় বারবার মুন, তার উপরেও যে মায়া জন্মে গেছে মুনের। বাবনকে কোলে নিয়ে মায়ের আশেপাশে ঘুরঘুর করছে মুন। বাবন এই কদিনই মুনের ন্যাওটা হয়ে উঠেছে খুব, কোলে চড়লে নামতেই চায় না, আবার মুম বলে ডাকে। হাসি পায় মুনের। এখন মুনের ইচ্ছে কিংসুককে অল্প কষা মাংস খাওয়াবে, এইমাত্র বানালো মা, কিন্তু বলতে সাহস হচ্ছে না, মা যদি কিছু বুঝে ফেলে। তবুও সাহস সঞ্চয় করে একটু ইতস্তত করে মাকে বলেই ফেললো মুন, মা, অল্প কষা মাংস দাও না বাটিতে করে, কিংসুকদাকে খাওয়াবো। প্রভা বাটিতে করে কিছু মাংস তুলে দিলেন মুনের হাতে। খুশি হয়ে বাবনকে নিয়ে নিচে নেমে গেল মুন। প্রভার ভেতরে একটা চোরা অস্বস্তি কাজ করছে বেশ কিছুদিন ধরে। মুনের হাব ভাব ভালো লাগছে না মোটেই। কিংসুক আর ওর বাচ্চাটাকে নিয়ে যেন একটু বেশি বাড়াবাড়ি করছে মুন। বড্ড চোখে লাগছে ওর কাণ্ড কারখানা। সময়ে অসময়ে ফাঁক পেলেই ও বাড়িতে ছোটে। ঘরে ভালো কিছু রান্না হলেই কিংসুককে খাওয়ানোর জন্য অস্থির হয়ে ওঠে। বাচ্চাটাকে এত বেশি আদর করে যে অস্বাভাবিক লাগে দেখতে, মনে হয় মুনি যেন ওর মা। ব্যাপারটা মুনের বাবাকেও বলেছিলেন প্রভা, কিন্তু সে হেসেই উড়িয়ে দিল। ওসব নাকি প্রভার আজগুবি চিন্তা। সত্যি, পুরুষ মানুষেরা এত কম বোঝে কেন বুঝতে পারে না প্রভা। প্রভাকে একাই ব্যাপারটা সামলাতে হবে এখন। মুন নিচে গিয়ে কিংসুককে বলল, কিংসুকদা, তোমার জন্য মাংস পাঠালো মা, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আরে আবার এসব কেন? রেবাদি এমনিতেই অনেক কিছু রান্না করেছে, অস্বস্তি নিয়ে বলল কিংসুক। জানি রেবাদি অনেক কিছু রান্না করেছে, কিন্তু এটা আমার মায়ের হাতের রান্না, খেয়ে দেখো। বাবনকে কোল থেকে নামিয়ে বেরিয়ে যাচ্ছিল মুন, কিন্তু বাবন এমন কান্না জুড়ল, মুম মুম, আয় আয়, যাস না, আমি দাবো। কিংসুক কোলে তুলে নিল বাবনকে। না বাবা, মুম এখন পড়াশোনা করবে, অনেক কাজ করবে, তুমি আমার সাথে থাকো। তবুও বাবন চিৎকার করেই যাচ্ছে। মুন যেতে গিয়েও পারল না যেতে, ছুটে এসে বাবনকে কোলে তুলে নিল। ব্যাস, সঙ্গে সঙ্গে বাবন চুপ। এই কদিনই বাবন কি করে মুনকে এত ভালোবেসে ফেলল অবাক হয় কিংসুক। মুন বাবনকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। কিংসুক বলল, মুন, বাবন এখন স্নান করবে, রেখে যাও ওকে। আমি করিয়ে দেব, ওর সাবান, শ্যাম্পু আর তোয়ালেটা দাও।
আরে না না, তুমি কেন আবার? কিচ্ছু হবে না, দাও তো। তবুও কিংশুক ঠাঁই দাঁড়িয়ে আছে দেখে মুন নিজেই গিয়ে বাবনের শ্যাম্পু সাবান আর তোয়ালে নিয়ে বেরিয়ে গেল বাবনকে কোলে করে। কিংশুকের ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। মেয়েটা এরকম করছে কেন? শুধুই কি বাবনকে ভালোবাসে বলেই? কি শুরু করেছিস তুই এসব? বাচ্চাটাকে নিয়ে এত বাড়াবাড়ির কি মানে? বাড়াবাড়ির কি দেখলে মা? বাবনই তো আমাকে ছাড়তে চায় না, আর আমি যদি ওকে স্নান করিয়েও দিই তাতে কি হলো? সব কিছুর একটা সীমা আছে মুন। তুই কিন্তু পাগলামি সীমা ছাড়িয়ে যাচ্ছিস। কি পাগলামি? তোর লজ্জা করছে না মুন? কিংশুক তোকে কী ভাবছে? ছি! কি বলছো মা? আমি কি করেছি? আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না মুন। তুই যা করছিস সেটা কিন্তু স্বাভাবিক নয়। কোনটা স্বাভাবিক নয়? বাবনকে ভালোবাসা? কোনো কিছুরই বাড়াবাড়ি কিন্তু স্বাভাবিক নয় মুন। তাছাড়া কিংশুককে নিয়েও তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস। আমি তোর মা, আমার চোখে ফাঁকি দিতে পারবি না তুই। হ্যাঁ মা, তুমি ঠিকই ধরেছ। আমি কিংশুকদাকে ভালোবেসে ফেলেছি, অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কি করব এখন বলো? ছি, তোর লজ্জা করলো না এভাবে বলতে? ছেলেটা একটা বাচ্চার বাবা, তোর থেকে অনেকটাই বড়। তাছাড়া সেদিনই ওর বউ মারা গেছে। তুই ভাবলি কি করে এসব? ভালোবাসলে লজ্জার কি আছে? আমি কি চুরি করেছি নাকি? মেয়ের স্পর্ধা দেখে স্তম্ভিত হয়ে গেলেন প্রভা। তার মুখ থেকে আর কথা বেরোচ্ছিল না। বাবনকে নিয়ে নিচে নেমে গেল মুন। প্রভা দাঁড়িয়ে রইলেন পাথরের মতো। অনেক বিপদে পড়েই তোমার সঙ্গে দেখা করতে চেয়েছি কিংশুক। আমার মন বলছে ব্যাপারটা একমাত্র তুমি সামলাতে পারবে। কিংশুক কিছুটা আন্দাজ করতে পারছিল মুনের মা হঠাৎ ফোন করে ওর সঙ্গে দেখা করতে চায়, তাই সে খুব একটা অবাক হয়নি। একটা কফি শপের মধ্যে এখন ওরা বসে আছে। মুনের মায়ের চিন্তিত চেহারা দেখে কিংশুকের খুব খারাপ লাগছে। মুন যে কী লজ্জায় ফেলেছে ওকে। আন্টি, আমি কিছুটা আন্দাজ করতে পারছি আপনি কি বলতে চাইছেন। ইনফ্যাক্ট আমি এ ব্যাপারে কথা বলতে চাইছিলাম। এর মানে তুমিও ব্যাপারটা বুঝেছ। তুমি একটু মুনকে বোঝাও। ও ভয়ানক জেদি মেয়ে, একবার যা করবে ভাবে তাই করে। দেখুন আন্টি, মুন বাচ্চা মেয়ে, বুঝতে পারছে না কি ভুল করছে। আমি ওকে বুঝিয়ে বলবো, কথা দিলাম আপনাকে। তুমি বাঁচালে আমাকে। এই ব্যাপারে কি করে তোমার সঙ্গে কথা বলবো ভেবেই লজ্জা লাগছিল আমার। এখন বুকের উপর থেকে যেন একটা ভার নেমে গেল। মুনের মা ফিরে গেলেন নিশ্চিন্ত হয়ে। কিংশুক চিন্তিত মন নিয়ে ফিরে গেল অফিসে। পরদিন সন্ধ্যের পর মুন আসতেই কিংশুক বলল, মুন, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। প্লিজ কথাগুলো মন দিয়ে শোনো। কিংশুকের মুখের দিকে তাকিয়ে একটু থমকালো মুন, তারপর বলল, হ্যাঁ বলো না কিংশুকদা। তুমি আর এভাবে ঘন ঘন এখানে এসো না প্লিজ। বাবনের অভ্যাস খারাপ করে দিও না তুমি। ওকে একা বড় হতে দাও। হঠাৎ এ কথা বলছো? বড় বড় চোখে কিংশুকের দিকে তাকিয়ে রইল মুন। চোখ সরিয়ে নিল কিংশুক। তোমার ভালোর জন্যই বলছি। তোমার একটা আলাদা জীবন আছে, কেন মিছিমিছি সময় নষ্ট করছো এভাবে? মুন কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, মা তোমাকে কিছু বলেছে তাই না? যদিও বা বলেন, অন্যায় কিছু তো বলেননি। তুমি বুঝতে পারছো না, তুমি যা করছো লোকে এটা ভালো চোখে দেখছে না। লোকে কি ভাবছে আই ডোন্ট কেয়ার। তুমি কি ভাবছো বলো? মানে আমি তো মানে আমিও চাই না তুমি এখানে আসো বারবার। কেন চাও না? আমি এলে কি ক্ষতি তোমার? আমি যা বলেছি তোমার ভালোর জন্যই বলেছি। কিসে আমার ভালো সেটা তুমি জানো নাকি মা জানে? আর তুমি এত ভীতু কেন কিংশুক? আমি তোমাকে ভালোবাসি বলেই জোর করে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো? কেঁপে উঠল কিংশুক। কেঁপে উঠল কিংশুক। কি স্পষ্টভাবে ভালোবাসার কথা উচ্চারণ করলো মেয়েটা। মুন, তুমি একটা বাচ্চা মেয়ে। কি বলছো নিজেই জানো না? আমার 31 বছর বয়স, এক বাচ্চার বাবা আমি। তোমার কত হবে? বড় জোর 21 কি 22। তুমি যেটাকে ভালোবাসা ভাবছো সেটা আসলে ভালোবাসা নয়, কম বয়সের আবেগ, সোজা ভাষায় ইনফ্যাচুয়েশন। আমি মোটেই বাচ্চা মেয়ে নই। যা বলছি সব জেনে বুঝেই বলছি। আমি ঠিক জেনেছি, চিনেছি আমার ভালোবাসাটাকে। সেটা কখনো মিথ্যে নয়। কিংশুক হতভম্ব হয়ে তাকিয়েছিল। কি মনের জোর এই মেয়েটার,
কি বোঝাবে ওকে কিংসুক? পাগলামি করো না মুন, বাড়ি যাও তুমি। আমি চলে গেলেও কি হবে কিংসুক? আমার ভালোবাসা কি মরে যাবে? তা তো নয়। আমি যে জড়িয়ে গেছি তোমার সাথে, বাবনের সাথে, সেখান থেকে আর ফিরে যাওয়া সম্ভব নয় আমার। এই সহজ কথাটা কেন বুঝতে চাইছো না? কিন্তু আমি তো তোমাকে কখনো ভালোবাসতে পারবো না। আমি অপেক্ষা করব তোমার জন্য, আর কিছু করার নেই আমার। কিংসুক তাকিয়ে রইল মুনের দিকে, কোনো কথা বলতে পারল না। ঘরে ফিরে খুব স্বাভাবিকভাবেই মাকে বলল মুন, মা, তুমি যা চেয়েছিলে তাই হয়েছে। কিংসুক আমাকে ওখানে যেতে মানা করে দিয়েছে। খুশি তো তুমি? প্রভা তাকিয়ে রইলেন, কিচ্ছু বলতে পারলেন না। আরে মা, চুপ করে আছো কেন? কিছু বলো। আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি, বললেন প্রভা। আমিও আমার ভালোর জন্য একটা কথা বলছি মা। আমার জীবনে হয় কিংসুক আসবে, নয়তো কেউ আসবে না। আশা করি বুঝেছ। আর রইল বাবন, ওকে তো আরও বেশি করে ভালোবাসবে এবার থেকে, হাসল মুন। মেয়ে ঠান্ডা চোখের দিকে তাকিয়ে কেঁপে উঠলেন প্রভা। এই চোখের ভাষা চেনেন তিনি। এবারও তবে মেয়ের জেদের কাছে হার মানতে হবে তাকে? কিংসুককে মেনে নিতেই হবে তবে?